প্রেম ভালোবাসা করে বিয়ে করে খুব একটা সুখে থাকা যায় এটা কিন্তু দূরের কথা। কথা বলো ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন 4 শ্রেণীর 4টা গুণ দেখে মেয়েকে বিয়ে করার মধ্যে উল্লেখযোগ্য গুণ এটা বলেছেন, ওয়াদিনিহা, তার দিনদারিত্বতা দেখো। দিন ইসলাম যার মধ্যে থাকবে ওই নারীকে তুমি বিয়ে করো। তার ধন সম্পত্তি, সৌন্দর্য, বংশ কিচ্ছু লাগবে না, ওটা তৃতীয় নাম্বার কথা। প্রথম নাম্বার তার দিন দেখো। ওগুলো না থাকলে যদি দিনদারিত্ব থাকে তাহলে তাকে বিয়ে করো, তুমি সুখী হতে পারবা। মানুষ যদি সোশ্যাল মিডিয়ার এই ফাহেসা থেকে বাঁচতে পারে, যুবকেরা, আমি গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা যুবক এই মোবাইলের ফাহেসা কাজ কাম থেকে যদি বিরত থাকতে পারে তো ওই যুবক কিন্তু ভালোর পথে আগাবে 100%। এই মোবাইলের মাধ্যমেই কিন্তু জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এগুলোতে মানুষের আসক্ত হয়, যুবকের আসক্ত হয়। একটা যুবক প্রেম কিভাবে করে? খালি কোচিং প্রাইভেটে যাওয়ার পরেই তো না, যাওয়ার পরে দেখা হলো। এখন যা অবস্থা, কোচিংয়ে গিয়ে, প্রাইভেটে গিয়ে, কলেজে, স্কুলে যাওয়ার পরে তো সামনাসামনি খুব একটা প্রেম করা যায় না, যায় না কি বলো? এ যায়? কথা কয় না, মানে লজ্জা পাচ্ছে। বাপেরা আছে যে, যায় না তো। কেমনে প্রেম করা যায়, কথা বলা যায়? ওই যে ফোনের মাধ্যমে মেসেঞ্জারে চ্যাটিং করা, ভিডিও কলে কথা বলা, হোয়াটসঅ্যাপ করা, ফোনে কথা বলা, এগুলোর মাধ্যমে কিন্তু 70% প্রেম হয়, ভালোবাসা হয়, খারাপ রিলেশন হয়। আর বাকি 30% সারাদিনে 2 ঘন্টা কোচিং। দেখবেন আমাদের যুব সমাজ, যুবকেরা বাড়িতে পড়তে বসুক আর না বসুক, সন্ধ্যার পরে চিল্লায় পাল্লায় বাবা মা মাথা ফাটায় দেয়, তারপরেও পড়তে বসাতে পারে না, কিন্তু কোনোদিন কিন্তু কোচিং মিস করে না। ঠিক কিনা বলেন? কোনোদিন স্কুল মিস করে না, কারণ ওখানে যে মজা আছে, ওই যে 30% প্রেম কিন্তু স্কুলে দেওয়া হবে। এটাই বাস্তবতা ভাইয়া। এজন্য প্রিয় যুবকেরা, তোমাদেরকে বলবো সোশ্যাল মিডিয়াটা তোমরা ভালোভাবে ব্যবহার করো। এই যে আমাদের আলোচনাগুলো ভিডিও হয়, আমাদের বক্তা সাহেবরা, বক্তারা ওয়াজ করতে আসলে অনেক ইউটিউবার ভাইয়েরা ভিডিও করে, এটাকে নিয়ে অনেকে সমালোচনা করে। আমি বলি আমার ব্যক্তিগত জায়গা থেকে, যারা এই যে হুজুরদের ওয়াজ, তেলাওয়াত, নামাজ ইত্যাদি ইসলামিক যে বিষয়গুলো ভিডিও করা হয় এগুলোর বিপক্ষে বলে, আমি তো মনে করি ওরা হলো ইহুদিদের দালাল। কথা বলো ঠিক কিনা? ওরা কিন্তু জীবনে বলতে চায় না, এই যে নায়ক নায়িকারা এত কন্টেন্ট বানাচ্ছে, এত ভিডিও বানাচ্ছে, অশ্লীল ফাহেসা যারা টিকটক বানায়, এদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। ইসলামিক বিষয় যখন প্রচার করা হয়, ভিডিও করা হয়, ওয়াজ মাহফিল রেকর্ড করা হয়, জুম্মার আলোচনা রেকর্ড করা হয়, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা। এরা 100% নিঃসন্দেহে ইহুদিদের দালাল, ইহুদিদের পক্ষে কথা বলছে, এছাড়া অন্য কিছু না। আপনি কথার কথা, আমি এখানে 300, 400, 500 মুসল্লি নিয়ে আলোচনা করছি, কথা বলছি, কথার কথা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এই যে আজকে আলোচনাটা ভিডিও হচ্ছে বা ভিডিও হয়, এই আলোচনাটা যখন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে আপলোড করবে, আমি আমার ফেসবুকে আপলোড করব, অথবা ইউটিউবার তার পেজে আপলোড করবে, ওখানে তো একদম নতুন বক্তা হলেও মিনিমাম 500, 700, 200, 400, 1000 ভিউ হবে। কথা বলেন হবে কি না? হবে। ওখানে তো হতে পারে 2টা মানুষের ভালো লাগবে, আর কিছু হোক আর না হোক, একটা ইসলামিক ভিডিও যখন আপনার সামনে আসলো, তো আপনি মমিন হলে অটোমেটিকলি সে একটা লাইক দিতে মন চাইবে, বা 2টা কথা শুনলেন, অন্তত ওই ভিডিওর ওই সেকেন্ডটা, ওই সময়টা আমি তো কোনো ফাহেসা ভিডিও থেকে বিরত থাকতে পারলাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য এইটা একটা ইসলাম প্রচারের মাধ্যম, যুবকদেরকে ভালো পথে আনার মাধ্যম। যুবকেরা যে সময়টা খারাপ ভিডিও দেখবে, ওই সময়টা যদি সে একটা ইসলামিক ভিডিও দেখে, আস্তে আস্তে তার মাইন্ড চেঞ্জ হবে, মন মানসিকতা চেঞ্জ হবে। আমি যেটা আগে সমাধান দিয়েছিলাম, 10টা গান সারাদিনে শুনলে 5টাকে মাইনাস করো, ওই 5টা যাতে গজল ঢুকাও, ওয়াজ ঢুকাও, কেরাত ঢুকাও। এই যে তুমি খারাপ ভিডিও একটা শেয়ার করছো, খারাপ ভিডিওতে কমেন্ট লাইক করছো, ওইটা না করে তুমি একটা ওয়াজের মধ্যে লাইক কমেন্ট করো, শেয়ার করো, দেখো আস্তে আস্তে তোমার মোবাইলের মধ্যে ওয়াজ আসবে। বিভিন্ন বক্তাদের পেজটাকে ফলো করো। এটা আমি আমার অ্যাডভার্টাইজ করতেছি না ভাই, মন থেকে বলতেছি কথাগুলো। আমার অ্যাডভার্টাইজের এখানে এভাবে দরকার নাই তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালোবাসা সবার কাছে পাই, সেটা কোনো সমস্যা নয়। বাকি আমি আমার যুবকদেরকে মোবাইল মিডিয়ার ব্যক্তিত্বদের মাধ্যমে এবং ইন্টারনেট, সিনেমা, গান বাজনা, ফাহিশা যে কন্টেন্টগুলো আছে, টিকটক আছে, এগুলো থেকে বিরত থাকার জন্য তুমি ইসলামিক ভিডিওগুলো, ইসলামিক বিষয়গুলোকে বারবার
রিহার্সেল করো, বারবার দেখো, বারবার শেয়ার করো, তাহলে দেখবা তোমার ফোনেও কিন্তু ভালো কিছু আসবে। কথা বলো ঠিক কি না? যারা আমাদের বাপজানেরা আছেন তারা না বুঝলেও, যুবক তোমরা বুঝতেছো না আমার কথাগুলো? এই বুঝতেছো না? এটা বাস্তবতা ভাইয়া। এজন্য তোমাদেরকে আমি বারবার অনুরোধ করব, মেহেরবানি করে তোমাদের মোবাইল, তোমাদের ল্যাপটপ, কম্পিউটারটাকে এখন যেমনি ব্যবহার করতেছো এটা থেকে চেঞ্জ করো, পরিবর্তন করার চেষ্টা করো। কারণ 95% যুবকেরা এই মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ ওই যে প্রেম ভালোবাসা সব সম্পর্ক তৈরি হচ্ছে। আমি একটা বাস্তবতার কথা বলি, আমরা যারা সংসার করি এই কয়েকদিন ধরে ওয়াজ করে করে গলার অবস্থা, শরীর অবস্থা খুব খারাপ, এই জন্য ঠান্ডা মাথায় কথা বলতেছি। একটা কথা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন, যখন আমরা সংসারে যাই, অনেকে রিলেশন করে বিয়ে করি, কথাগুলো ভালো করে বুঝেন, মন থেকে বোঝার চেষ্টা করেন। অনেকে রিলেশন করে বিয়ে করি, অনেকে সম্পর্ক করে বিয়ে করি। সম্পর্কটা বিভিন্ন ধরন হতে পারে। কেউ ফাহেসা, বিভিন্ন জেনা ব্যভিচারের মাধ্যমে ধরা পড়ে অনেক সময় বিয়ে করে ফেলে, অনেক সময় লম্বা সময় ধরে প্রেমের সম্পর্ক থেকে পরবর্তীতে বিয়ে করে, অথবা অনেকে 2-4-5 দিন, 2-4-5 মাস কথাবার্তা বলে পরিচয় হয়ে বিয়ে শাদী করে। যেটাই হোক, আপনি আমি রিলেশন করে বিয়ে করি, এই বিয়ে করার পরে সৌন্দর্য আর শ্বশুরের অর্থ সম্পদ দেখে বিয়ে করলাম। প্রিয় ভাইরা, বাস্তবতা অনেকগুলো আমি দেখেছি, শুনেছি, জানি বলে কথাগুলো বলতেছি। আপনি বিয়ে করার পরে আপনার বউকে নিয়ে সংসার করছেন, আপনি পরিবারের মেইন, আপনি কষ্ট করে সারাদিন ইনকাম করে নিয়ে আসতেছেন। সেই সকালে গেলেন অফিসে বা বাজারে বা দোকানে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে শরীরে ক্লান্তি আর কষ্ট নিয়ে যখন রাত্রি বাসায় আসেন, আসার পরে বউয়ের মুখে শুনতে হয়, আমাকে তুমি সময় দাও না, বাচ্চাকে তুমি সময় দাও না, আমার কোনো খেয়াল রাখো না। এই যে আপনি একজন মানুষ সারাদিন কষ্ট করলেন, ওই কষ্টের উপার্জিত টাকা কিন্তু আপনি একা রেস্টুরেন্টে বসে খান না। কথা বলেন ঠিক কিনা? আপনি একা খান না। আপনার ঈদ গেলে অন্যান্য সময় যেটা মন চায় সেই পোশাকটা কিন্তু আপনি ক্রয় করেন না। আপনার ওই কষ্টে উপার্জিত টাকার 95% কিন্তু আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ফ্যামিলির জন্য ব্যয় করেন। এরপরেও হতভাগা পুরুষদেরকে বাসায় যে কথা শুনতে হয়, আমার স্ত্রী বলে, আমাদের বাড়ির মানুষেরা বলে, তুমি সারাদিন তোমার কাজে ব্যস্ত থাকো। দেখেন কাজটা কি বললো, তোমার কাজ। এই কথা বুঝতেছেন না? কাজটা বলে কি, সারাদিন তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, তোমার ব্যবসা নিয়ে পড়ে থাকো, তোমার চাকরি নিয়ে পড়ে থাকো, আমরা যে বাড়িতে বউ সওয়াল আছি তোমার মনেই নাই। কথা বলেন, এগুলো বলে কি না? অথচ ভাই, আমি আপনি যুবক, আমি আপনি আজকে বিয়ে করে সংসার করছি, আমার সারাদিনটা যেই ইনকামের সময়ে বসের কথা শুনে ব্যবসা করতেছি, দোকানদার কাস্টমারদের কথা শুনে মাদ্রাসা চালাচ্ছি, স্কুল চালাচ্ছি, প্রতিষ্ঠান চালাচ্ছি, অভিভাবকের কথা, এর কথা, ওর কথা, গালিগালাজ শুনে সারাদিন শ্রম দিয়ে যেই ইনকাম করে টাকাটা পরিবারের জন্য নিয়ে আসছি, ওই পরিবারে এসে কথা শুনতে হয় যে তুমি সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকো, আমরা বসাল আমাদেরকে দেখোই না। এই কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় যে আমাদের পুরুষদেরকে আসলে রোবট হওয়ার দরকার ছিল। কারণ আমাদের তো মানুষত্ব, আমার নিজের কষ্টটা আমি সারাদিন শ্রম দিলাম, খায়া আসি না, না খায়া আসি, বাইসা আসি না, ময়রা আসি, আমার কি অবস্থা, আমার খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ নাই। ওর চিন্তায় আছে, ওকে বাজারে কেন নিয়ে গেলাম না, ওর ওইটা কেন আনিয়ে দিলাম না, ওকে সারাদিন কেন সময় দিলাম না, ওকে নিয়ে সারাদিন কেন গল্প করলাম না। কথা বলো যুবকেরা, এটাই হলো বর্তমান অবস্থা। এই জন্য আমি মনে করি যুবকদেরকে অথবা পুরুষদেরকে রোবট হওয়ার দরকার ছিল। সারাদিন রোবটকে খাটালে তো কোনো কষ্ট নাই। আবার রাত্রিবেলা ঘুমাতে যাবেন, তাকে সময় না দিলে কথা শোনাবে, এই সেই বিভিন্ন করা। এটা আমি অনেকের মুখে শুনেছি, আমার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি, তো কলেজ লেভেলের অনেক ফ্রেন্ড আছে। এই গত পরশুদিন দুর্গাপুরে গেছিলাম, দুর্গাপুরের এক বন্ধু ধরে লম্বা সময় ধরে গল্প করলো, এই বাবা সমস্যার মধ্যে আছে, তাই কথাটা মনে পড়লো। তো আমি বলবো তোমাদেরকে, প্রিয় ভাইরা, প্রেম ভালোবাসা করে বিয়ে করে খুব একটা সুখে থাকা যায় এটা কিন্তু দূরের কথা। কথা বলো ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন 4 শ্রেণীর 4টা গুণ দেখে মেয়েকে বিয়ে করার মধ্যে উল্লেখযোগ্য গুণ এটা বলেছেন, ওয়াদিনিহা, তার দিনদারিত্বতা দেখো। দিন ইসলাম যার মধ্যে থাকবে ওই নারীকে তুমি বিয়ে করো, তার ধন সম্পত্তি, সৌন্দর্য, বংশ কিচ্ছু লাগবে না, ওটা 3য় নাম্বার কথা। 1ম নাম্বার তার দিন দেখো, ওগুলো না থাকলে যদি দিনদারিত্ব থাকে তাহলে তাকে বিয়ে করো, তুমি সুখী হতে পারবা। এজন্য যুবকেরা, ফাহেসা,
সোশ্যাল মিডিয়ার ফেসবুক আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে আলাপ হয়, তারপরে তোমার পরিচয় হয়ে প্রেম প্রীতিতে ভালোবাসা করছো, এটা করো না। এই যে আমার ভিডিওটা আসলে ভালো করে দেখা হয়নি, গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন মেয়ে বোরকা পরে সুন্দর মেকআপ করে বলতেছে গণধর্ষণ করেছে। কথাটা শুনেছো না তোমরা? কেউ দেখো নাই? যুবকরা ভিডিওটা দেখোনি? হ্যাঁ, ভিডিওটা অনেকে দেখছে। আজকে সকালে মনে হয় না, কালকে রাত্রে আমি দেখলাম আজকে সকালে দেখলাম একজনে লিখেছে যে তোমার স্বামী থাকার পরেও 4টা ছেলের সাথে সম্পর্ক করো, আবার একটা ছেলের সাথে তোমার পরিচয় মাত্র 4-5 দিন, 1 সপ্তাহ, ওই ছেলের সাথে তুমি দেখা করতে চলে গেছো, তো তোমারে ধর্ষণ করবে না, তো আমার বউকে বাড়ি থেকে নিয়ে যা ধর্ষণ করবে। কথাটা এমন লিখেছে। এই কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন? ওর স্বামী আছে, ওই মেয়েটা, যে মেয়েটা ভিডিও করেছে বা ভাইরাল হয়েছে, তাকে ধর্ষণ করার কারণে গণধর্ষণ। তো ওই মেয়েটার স্বামী আছে, আবার স্বামী ছাড়া 3-4টা ছেলের সাথে রিলেশন আছে। এরপরেও 1 সপ্তাহ সম্পর্ক বা পরিচয় হয়েছে মোবাইলে একটা মেয়ের ছেলের সাথে, ওই ছেলের সাথে দেখা করতে গিয়ে সম্ভবত এই ঘটনা। আসলে ফেসবুকে লেখালেখি সত্য মিথ্যা পরের হিসাব, বাকি যেটা পড়লাম সেটা আমি বলতেছি। তো আমরা যুবকেরা মেয়েদের সাথে সম্পর্ক করার জন্য ফেসবুকের পিছনে আসি, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে সম্পর্ক করে করে আমরা বিয়ে করছি, দেখা করতে যাচ্ছি, পার্কে যাচ্ছি, বিভিন্ন অঘটনও কিন্তু আমাদের সমাজে ঘটছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুব সমাজ কিন্তু ধ্বংস হওয়ার পিছনে বিশেষ বর্তমানে কারণ হলো আমরা সোশ্যাল মিডিয়াগুলো, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, চ্যাটিং অপশনগুলো খুব খারাপভাবে ব্যবহার করি। প্রিয় ভাইয়েরা, এজন্য তোমাদেরকে বলবো, ধ্বংস থেকে বাঁচার জন্য সকল প্রকার ফাহিশা ভিডিওগুলো, সকল প্রকার খারাপ কন্টেন্টগুলো, সকল প্রকার খারাপ টিকটকগুলো আমাদের মোবাইল থেকে পরিহার করতে হবে। তুমি বেশি পরিমাণে ওয়াজ, কেরাত, তেলাওয়াত, নামাজ, ইসলামিক পেজগুলোকে ফলো করো, ইসলামিক পেজের কথাগুলোকে শেয়ার করো। এগুলো করার মাধ্যমে তোমার মোবাইলের সব কিছু কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। এটাই বাস্তবতা। এজন্য প্রিয় ভাইয়ারা, আমরা আজকে 2টা ব্যাপার আলোচনা করার কথা ছিল, মানে ইচ্ছা ছিল, বাকি একটা ব্যাপার বললাম আর একটা ব্যাপারে আংশিক বলে ফেলেছি। জেনা, পর্নোগ্রাফি ও নৈতিক অবক্ষয়ের পিছনে কারণ হলো এই সোশ্যাল মিডিয়াগুলো আমরা খারাপভাবে ব্যবহার করা। আমরা জেনার মধ্যে বিশেষ করে যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার পিছনে কারণই হলো এই মোবাইল। আমি আগেই বলেছি, এগুলোকে পরিচালনা করছে ইহুদিরা। তোমার মন তো সব সময় চাইবে, কারণ তোমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তানকে আল্লাহ পাক দিয়েছেন প্রকাশ্য শত্রু হিসাবে। শয়তান সব সময় চাইবে তোমাকে খারাপ দিকে নিয়ে যাইতে। তোমার মন না চাইলেও যখনই মোবাইল খুলবো একটা খারাপ মেয়ের সিন চলে আসবে, তখন কিন্তু অটোমেটিকলি আমার মনটা চাইবে ওই মেয়ের কোনো ভিডিও আছে কিনা দেখি, ওই মেয়ের খারাপ আর কি আছে দেখি, ওই মেয়ের তো পোশাকটা খুব সুন্দর টাইট ফিটিং পরেছে, হাফ পোশাক পরেছে, দেখতে মজা লাগতেছে, তোমার সেন্স খারাপের দিকে যাবে। এই কথা বলো ঠিক কিনা? এটাই বাস্তবতা ভাইয়া। এজন্য প্রিয় যুবকেরা, তোমাদেরকে বলবো, তোমাদেরকে ধ্বংস করতেছে কিন্তু এই মোবাইলের এই কাজগুলো। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করো, তোমার মাইন্ড চেঞ্জ হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। প্রিয় ভাইয়ারা, এজন্য পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার, অনৈতিক কাজকাম এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে। এই সোশ্যাল মিডিয়াকে খারাপ প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমাদেরকে ভালো প্ল্যাটফর্মে যেতে হবে। মোবাইলের সব কিছুকে ভালোভাবে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।